তো প্রিয় দর্শক বন্ধুরা, আপনাদের সবাইকেই জানাচ্ছি স্বাগতম। আবারও একবার চলে এসেছি আবহাওয়ার গুরুত্বপূর্ণ এক আপডেট নিয়ে। তো আজ 18ই জানুয়ারি বেশ কিছু অংশে কিন্তু দক্ষিণবঙ্গের দুই বাংলার বৃষ্টির কিন্তু সম্ভাবনা আছে, বিক্ষিপ্তভাবে কিন্তু আমরা লক্ষ্য করতে পারছি। তো দেখতে পাচ্ছি ঠিক লাইভ স্যাটেলাইটের মাধ্যমে ঠিক কোন কোন জেলায় বৃষ্টি হচ্ছে আমরা দেখে নেওয়ার চেষ্টা করবো এক নজরে। তো দেখতেই পাচ্ছি কিন্তু গোটা পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গ বিভাগ এবং বাংলাদেশের দক্ষিণবঙ্গ বিভাগ নিয়ে কিন্তু প্রচণ্ড মেঘাচ্ছন্ন ভাব পরিস্থিতি তৈরি হয়েছে। দেখতে পাচ্ছি কিন্তু এখন কলকাতা, চন্দননগর, আরও দেখতে পাচ্ছি আমরা পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, চন্দ্রকোনা, আরামবাগ, বর্ধমান, বাঁকুড়া, পুরুলিয়া এই সর্বত্র কিন্তু এখন বৃষ্টি চলছে বিক্ষিপ্তভাবে হালকা। এবং দেখতে পাচ্ছি কিন্তু আমরা বাংলাদেশেরও বেশ কিছু অংশে কিন্তু বৃষ্টি শুরু হয়ে যাবে। যশোর, সাতক্ষীরাই, খুলনা, বরিশাল এই সর্বত্র কিন্তু বৃষ্টি শুরু হয়ে যাবে। যেহেতু নিম্নচাপের জেরে কিন্তু ঝাড়খণ্ডের সর্বত্রই কিন্তু বৃষ্টির সম্ভাবনা আছে। তারই প্রভাবে কিন্তু পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের সর্বত্রই কিন্তু বৃষ্টির সম্ভাবনা বিক্ষিপ্ত হবে আজকে সারাটা দিন। তো আমরা দেখে নেওয়ার চেষ্টা করবো ঠিক আগামী দিনেও কীরকম পরিস্থিতি থাকার সম্ভাবনা আমরা দেখে নেওয়ার চেষ্টা করব। তো দেখতেই পাচ্ছি কিন্তু সুন্দরবন, নামখানা, হলদিবাড়ি, কলকাতা, চন্দননগর, বারাসাত, হাবড়া, আর দেখতে পাচ্ছি আমরা আরামবাগ এবং দেখতে পাচ্ছি আমরা চন্দ্রকোনা, বনগাঁও এই সর্বত্র কিন্তু বৃষ্টির সম্ভাবনা। এবং যত টাইম এগোবে ঠিক আগামীকালও দেখে নেওয়ার চেষ্টা করবো ঠিক কীরকম পরিস্থিতি থাকার সম্ভাবনা। তো আগামীকালও দেখতে পাচ্ছি কিন্তু মেঘাচ্ছন্নভাব থাকবে গোটা পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গ বিভাগ নিয়ে এবং দেখতে পাচ্ছি আমরা উড়িষ্যার বেশ কিছু অংশে কিন্তু বৃষ্টির সম্ভাবনা দেখতেই পাচ্ছি কিন্তু আবারও উড়িষ্যার বেশ কিছু অংশে বৃষ্টির সম্ভাবনা। তো দেখে নেওয়ার চেষ্টা করছি আর যত টাইম এগোবে কীরকম পরিস্থিতি থাকার সম্ভাবনা। তো দেখতেই পাচ্ছি কিন্তু আবারও একটা ফের শীতের কিন্তু জমজমাট আমেজ শুরু হবে। দেখতে পাচ্ছি এই নিম্নচাপ যাওয়ার পরে কিন্তু আবারও উত্তরের শীতল হাওয়া কিন্তু দুই বঙ্গে প্রচণ্ড পরিমাণে প্রবেশ করছে। তারই জেরে কিন্তু পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের উত্তর বিভাগ সাইডে কিন্তু প্রচণ্ড জমজমাট শীতের কিন্তু আমেজ আবারও একবার দেখতে পাওয়া যাবে কিন্তু লক্ষ্য করতে পারছি। দেখতে পাচ্ছি আমরা পুরুলিয়া, আসানসোল, সুলরি, নৈহাটি, মুর্শিদাবাদ, ধুলিয়ানা, মালদা, বালুরঘাট, দিনাজপুর, শিলিগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, ধূপগুড়ি, বাংলাদেশের রংপুর, ঠাকুরগাঁও, রাজশাহী, বগুড়া, আরও দেখতে পাচ্ছি আমরা ময়মনসিংহ, সিলেট এই সর্বত্র কিন্তু প্রচণ্ড ঠান্ডার আমেজ ফের একবার আমরা কিন্তু লক্ষ্য করতে পারছি। তো যত টাইম এগোচ্ছে আমরা দেখে নেওয়ার চেষ্টা করি কীরকম পরিস্থিতি থাকতে চলেছে দুই বঙ্গের ওপরে। তো বঙ্গোপসাগরে কীরকম পরিস্থিতি আছে আমরা দেখে নেওয়ার চেষ্টা করবো এক নজরে। তো দেখতে পাচ্ছি কিন্তু আবারও একবার বুধবার 24 জানুয়ারি কিন্তু আবারও একটা পশ্চিমী ঝঞ্ঝার সিস্টেম কিন্তু তৈরি হচ্ছে। তার জেরে কিন্তু বুধবার 24 জানুয়ারি কিন্তু পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গে বেশ কিছু অংশে কিন্তু আবারও একবার বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা দেখতেই পাচ্ছি আমরা 24 জানুয়ারি। এবং লাস্ট আপডেট যদি চলে যায় আমরা দেখে নেওয়ার চেষ্টা করব। লাস্ট আপডেট 27 জানুয়ারি শনিবার আমরা কিন্তু লক্ষ্য করতে পারছি 27 জানুয়ারি শনিবার বঙ্গোপসাগরে কিন্তু নিম্নচাপের কোনো সিস্টেম দেখতে পারছি না। যদিও একটা শ্রীলঙ্কা, অন্ধ্রপ্রদেশ এবং ব্যাঙ্গালোর সাইডে একটা নিম্নচাপের সিস্টেম দেখা যাচ্ছে, তা কিন্তু পশ্চিমবঙ্গের ওপরে কিন্তু প্রভাব পড়বে না। এবং দার্জিলিং সাইডে কিন্তু আগামী দিনে আবারও একবার বৃষ্টির সম্ভাবনা আছে। তো আগামীকালটি কোন কোন জেলায় কুয়াশার সম্ভাবনা আমরা দেখে নেওয়ার চেষ্টা করব। তো আগামীকাল ঠিক সকাল টাইমে আমরা দেখে নেওয়ার চেষ্টা করব ঠিক কোন কোন জেলায় কুয়াশার সম্ভাবনা আছে। তো দেখতেই পাচ্ছি কিন্তু পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের উত্তর বিভাগ সর্বত্রই কিন্তু ভয়ঙ্কর কুয়াশার সম্ভাবনা এবং বিহার, পাটনা, ঝাড়খণ্ড সর্বত্রই কিন্তু ভয়ঙ্কর কুয়াশার একটা জমজমাট আমেজ কিন্তু লক্ষ্য করতে পারছি। আরও দেখতে পাচ্ছি আমরা পুরুলিয়া, আসানসোল, দুর্গাপুর, সুলরি, নৈহাটি, মুর্শিদাবাদ, বাঁকুড়া এই সর্বত্র নিয়েও কিন্তু প্রচণ্ড কুয়াশার একটা জমজমাট আমেজ আগামীকাল। তো পরশু দিনেও দেখতে পাচ্ছি প্রচণ্ড কুয়াশার সম্ভাবনা আছে এবং পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গেরও বেশ কিছু অংশে কিন্তু কুয়াশার সম্ভাবনা দেখতেই পারছি আমরা। তো বৃষ্টির মিলিমিটার নিয়ে যদি চলে যায় আমরা দেখে নেওয়ার চেষ্টা করব ঠিক কোন কোন জেলায় কীরকম পরিমাপে বৃষ্টির সম্ভাবনা। তো দেখতেই পাচ্ছি প্রথমে কলকাতা, চন্দননগর, নদিয়া, আরও দেখতে পাচ্ছি আমরা বারাসাত, জামশেদপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, বর্ধমান, আরামবাগ, কোলাঘাট এই সর্বত্র বৃষ্টির সম্ভাবনা আছে। প্রায় 1 ইঞ্চি বৃষ্টির সম্ভাবনা আছে। কিন্তু যেহেতু ঠান্ডার জেরে কিন্তু বৃষ্টিটা অতটাও হবে না, বিক্ষিপ্ত হালকা বৃষ্টি হবে। এবং সাতক্ষীরায়, স্বয়ংনগর এই সর্বত্র নিয়েও কিন্তু বৃষ্টির সম্ভাবনা আছে বাংলাদেশের। তো প্রিয় দর্শক বন্ধুরা, ভিডিওটা আজ এটুকুটাই। আগামী আপডেট পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলটাকে ফলো করবেন। তো আজ এটুকুটাই।